ইসরায়েল নামক রাষ্ট্রটিকে মুছে ফেলার জন্য উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্রই যথেষ্ট। উত্তর কোরিয়ার এমনটা জানিয়ে ইরানের পাশে থাকার ঘোষণার দাবি উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে ইরানের পাশে দাঁড়ালেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এ ঘটনায় নতুন করে আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকেও সতর্কবার্তা দিয়েছেন তিনি। বর্তমান সময়ে ইসরায়েল ইরান উত্তেজনা কোনো দিকে যাচ্ছে। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ যেন কোনোভাবেই থামছে না। এই যুদ্ধে জার্মানি, ফ্রান্স, ইটালি সহ পশ্চিমা বিশ্বের পারমাণবিক শক্তিধর দেশগুলো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষ নিলেও ইরানের পাশে দাঁড়ায়নি কোনো মুসলিম দেশই। ইরান তার মিসাইলের আঘাতে এখনো পর্যন্ত এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কোনো ধরনের ছাড় দিচ্ছে না। এক ইরানকে মোকাবেলা করতেই যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দিশেহারা হয়ে পড়েছে, ঠিক তখনই ইরানের পক্ষ নিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। ইসরায়েল ইরানে হামলা করার পর কোনো মুসলিম দেশ প্রতিক্রিয়া না দেখালেও তেহরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। আমেরিকার শত্রু দেশ ইরানের সঙ্গে অনেক আগে থেকেই বেশ ভালো বন্ধুত্ব রয়েছে কিম জং উনের। আর ইরানের ওপর হঠাৎ ট্রাম্প নেতানিয়াহুর যৌথ বিমান হামলা মোটেই সহজভাবে নেননি উত্তর কোরিয়ার এই শক্তিশালী নেতা। ইরানে ইসরায়েলের হামলার পর সবার আগে কিম জং উনই এই হামলার প্রতিবাদ জানিয়ে বলেছিলেন যে ইরানে এটি তাদের মোটেই কোনো সামরিক হামলা নয়, বরং তা অবৈধ আগ্রাসন। আমেরিকা ইসরায়েল বরাবরই অন্য দেশে অযথাই গ্যাংস্টারের মতো গুন্ডামি করে থাকেন। তবে খামেনিকে হত্যার পর যখন ইরান দখল করতে তারা মরিয়া হয়ে উঠেছে, ঠিক তখনই যেন তাদের বিরুদ্ধে হুঙ্কার দিলেন কিম জং উন। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কোনো পাত্তা না দিয়েই নতুন একটি ডেস্ট্রয়ার জাহাজ থেকে পরীক্ষামূলকভাবে উত্তর কোরিয়া যে ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে, সেই ক্ষেপণাস্ত্র নিয়ে কিম জং উন জানিয়েছেন, পানির নিচে এবং পানির ওপর থেকে সমানতালে আঘাত করার মতো সক্ষমতা আমাদের নৌবাহিনীর আছে এবং আমাদের নৌবাহিনীকে পরমাণু অস্ত্রে সজ্জিত করার পরিকল্পনা ইতোমধ্যেই অনেক দূর অগ্রসর হয়েছে। এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কি বার্তা দিচ্ছেন কিম জং উন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাকে স্বাগতম আমাদের রাজনীতিকতা চ্যানেলে। প্রিয় দর্শক, ইরান ইসরায়েল যুদ্ধ যেন থামছে না, পাল্টাপাল্টি হামলা চলতেছে। তবে ইরান এখন পাগলের মতো মিসাইল ছুড়ছে ইসরায়েলের দিকে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে হত্যা করেছে ইসরায়েল। সে থেকেই ইরান একের পর এক মিসাইল নিক্ষেপ করতেছে ইসরায়েলের উপর। আর কোনো ছাড় পাবে না ইরানের হাত থেকে। তবে এবার বিশ্বের অন্যতম একটি ক্ষমতাধর রাষ্ট্র উত্তর কোরিয়া। এবার উত্তর কোরিয়া পাশে আছে ইরানের। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট ইতিমধ্যেই ইসরায়েলে হামলা করতে শুরু করেছে। যদি কিম জং হামলা করে, তার সাথে আবার রাশিয়া, চীন তো আছে। প্রিয় দর্শক, ইতিমধ্যেই আপনারা ভিডিওর অংশবিশেষ কিছু দেখেছেন। ভিডিওর মূল আলোচনার সামনে প্রিয় দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ধন্যবাদ সবাইকে। এই পুরো বিশ্বে যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একমাত্র যমদূত যদি থেকে থাকেন, তা হচ্ছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। এবার আর কোনো রাগঢাক না রেখে পারমাণবিক শক্তিধর উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন ইরানের পক্ষে সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, তিনি প্রকাশ্যে গলা ফাটিয়ে জানিয়ে দিয়েছেন যে ইরান যদি চায় তবে ইসরায়েলকে ধ্বংস করার জন্য তিনি মিসাইল দেবেন, কারণ তার একটি মিসাইলই ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলতে যথেষ্ট। সামরিক বিশ্লেষকদের মতে কিম জং উনের এই যুদ্ধের ঘোষণা সাধারণ কোনো ঘোষণা নয়, বরং তৃতীয় বিশ্বযুদ্ধ সূচনার ভয়াবহ এক সাইরেন। আর এসব নিয়েই থাকছে পপুলার প্রেসের আজকের এই বিশেষ প্রতিবেদন। মধ্যপ্রাচ্যের এখনকার অবস্থা দেখলে যে কারো চোখ কপালে উঠবে। একদিকে পশ্চিমা মোড়লরা এক হয়ে নিজেদের মাতব্বরি দেখানোর জন্য উঠে পড়ে লেগেছে, আর অন্যদিকে তাদের সেই শয়তানি চালের দাঁত ভাঙা জবাব দিতে ইরান একেবারে একাই ময়দানে লড়াই চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা খুব আক্ষেপ করে বলছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যখন বিনা কারণে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে, তখন আশেপাশের মুসলিম দেশগুলোর আসল চেহারা বেরিয়ে এসেছে। তাদের এই ভূমিকা চরম লজ্জার,
বিশেষ করে সৌদি আরব থেকে শুরু করে দুবাইয়ের মতো দেশগুলো একেবারে মীর জাফরের মতো চুপচাপ বসে মজা দেখছে। পশ্চিমা লুটেরারা যখন খুশিতে বগল বাজাচ্ছিল আর ভাবছিল ইরান হয়তো এবার বন্ধু না পেয়ে একদম নড়বড়ে হয়ে পড়বে, ঠিক তখনই পুরো খেলার হিসাব পাল্টে দিতে ময়দানে সাক্ষাৎ আজরাইল বেশে হাজির হয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। মঙ্গলবার প্রকাশিত এক নামকরা প্রতিবেদনের রেফারেন্স দিয়ে জানা যায়, পিয়ংইয়ং থেকে সরাসরি ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে চিরতরে মুছে দেওয়ার হুঙ্কার দিয়েছেন এই তেজি নেতা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যখন শহীদ হলেন, তখন স্বাভাবিকভাবেই ইরান এর বদলা নিতে একদম মরিয়া হয়ে ওঠে। আর ঠিক সেই সময়ে কিম জং উন সাফ জানিয়ে দিয়েছেন, ইসরায়েলকে চিরতরে অকেজো করে পরপারে পাঠিয়ে দিতে তার কাছে থাকা মাত্র একটি মিসাইলই যথেষ্ট। এই একটা ঘোষণাতেই পশ্চিমা লুটেরাদের সব মাতব্বরই একেবারে লেজে গোবরে হয়ে গেছে। যারা ভেবেছিল ইরানকে একা পেয়ে খুব সহজেই কবজা করে ফেলবে, তারা এখন কিমের এই শেয়ানা দাবার চালে রীতিমতো ভিমরি খাচ্ছে। কিমের এই হুঙ্কার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে বিপদের দিনে কে আসল বন্ধু আর কারা শুধুই গাদ্দার। অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে, হঠাৎ করে উত্তর কোরিয়া কেন এতটা মারমুখী হয়ে উঠল, আর কেনই বা তারা এত দূর থেকে ইরানের পাশে এসে দাঁড়ালো। এর পেছনের আসল কাহিনী জানলে পেন্টাগনের কপালে আরও কয়েকটা চিন্তার ভাঁজ পড়বে। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর বিভিন্ন গোপন রিপোর্টের রেফারেন্স থেকে জানা যায়, ইরানকে এত বড় সামরিক শক্তিতে ভরপুর করার পেছনের আসল মাস্টারমাইন্ড হলেন স্বয়ং কিম জং উন। এটা আজকের কোনো ঘটনা নয়, বরং 2003 সাল থেকেই উত্তর কোরিয়া অত্যন্ত গোপনে ইরানকে অত্যাধুনিক পারমাণবিক প্রযুক্তি দিয়ে আসছে। তারা একদম চুপচাপ এমন এক খুঁটি গেড়ে দিয়েছে, যার ওপর দাঁড়িয়ে আজ ইরান পশ্চিমাদের চোখে চোখ রেখে কড়া কথা বলছে। 2011 সালের দিকে উত্তর কোরিয়া ইরানকে কম্পিউটারে বসে পারমাণবিক বোমা টেস্ট করার এক বিশেষ সফটওয়্যার বিক্রি করে পশ্চিমা বিশ্বকে রীতিমতো ভোল খাইয়েছিল। এরপর 2012 সালে এই দুই দেশের মধ্যে সামরিক জিনিসপত্র আদান প্রদান করার জন্য একটা কড়া চুক্তিও সই হয়, যা পশ্চিমাদের চরম বিপদে ফেলে দেয়। এই গভীর সম্পর্কের কথাগুলো সামনে আসার পর থেকেই ট্রাম্প প্রশাসনের ঘুম পুরোপুরি হারাম হয়ে গেছে। কারণ ইরানের বিশাল মিসাইলের ভাণ্ডারের দিকে ভালো করে তাকালে উত্তর কোরিয়ার সেই বুদ্ধি আর চালাকি একদম পরিষ্কার ছাপ দেখা যায়। সামরিক বিশ্লেষকদের মতে ইরানের সবচেয়ে ভয়ঙ্কর শাহাব-3 মিসাইলটি মূলত উত্তর কোরিয়ার নডং মিসাইলের একেবারে হুবহু নকল। শুধু তাই নয়, ইরানের খোরাম শহর মিসাইলটি হল উত্তর কোরিয়ার মুসুদান মিসাইলের ফটোকপি, আর সেজিল মিসাইলটি সরাসরি উত্তর কোরিয়ার মিসাইলের একদম নিখুঁত প্রতিচ্ছবি। তার মানে দাঁড়ালো, ইরানের আড়ালে আসলে উত্তর কোরিয়াই ইসরায়েলকে সাইজ করার সব ব্যবস্থা আগে থেকেই করে রেখেছে। নেতানিয়াহুর মতো চতুর নেতাকে কিম জং উন প্রকাশ্যে ক্যান্সার বলে গালি দিয়েছিলেন। একজন বড় নেতা হয়ে অন্য একটা দেশের প্রধানমন্ত্রীকে এমন চরম লজ্জায় ফেলে তুলোধুনো করার পর ইসরায়েলের আর কোনো মান সম্মানই বাকি থাকে না। আর ঠিক এই কারণেই ট্রাম্প ও নেতানিয়াহু এই জমদূতকে এতটা ভয় পান। তারা খুব ভালো করেই জানেন যে কিম জং উনের সাথে পাঙ্গা নেওয়া মানে নিজেদের মরণ ঘণ্টা নিজেদের হাতেই বাজিয়ে দেওয়া। কিমের আসল ক্ষমতা কত বেশি আর তার হাত কত লম্বা তা জানলে দুনিয়ার তাবৎ বড় বড় নেতাদের রীতিমতো কাঁপুনি শুরু হয়ে যাবে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা সিপ্রিয়ের একদম নতুন হিসাব অনুযায়ী কিমের গোপন ডেরায় এই মুহূর্তে 50টিরও বেশি অত্যাধুনিক পারমাণবিক বোমা একদম ফায়ার করার জন্য রেডি করা আছে। আর শুধু এটাই নয়, আরও অন্তত 40টি পারমাণবিক বোমা রাতারাতি বানানোর মতো দরকারি সব মালপত্র আর মশলা তাদের কাছে জমা করা আছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, অত্যন্ত গোপনে তারা প্রতি বছর 6 থেকে 12টি নতুন পারমাণবিক বোমা বানিয়ে নিজেদের ভাণ্ডারকে আরও ভারী করে তুলছে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।